আমাদের সমাজের কোন মসজিদে গেলে দেখবেন তাবলিগ জামাত আসে, অথবা ওয়াজ মাহফিল হয়, অথবা ইসলামী জলসা হয়। তো ইসলামী জলসার পরে মাগরিব সালাত জামাতের সাথে আদায় করেন। একজন লোক দাঁড়ায় বলল যে, ভাই আসসালামু আলাইকুম, জরুরি সংবাদ, মাগরিবের পরে বা সুন্নাতের পরে জরুরি জলসা হবে, ইসলামী জলসা হবে, আপনারা সবাই বসবেন। এই সময় তিনি বলেন, আপনারা মাগরিবের সুন্নাতের পরে দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের সালাত আদায় করে তারপরে সবাই বসবেন। এ কথা বলে না? বলে। এই যে মাগরিবের পরে 6 রাকাত সালাতকে আওয়াবিনের সালাত আদায় করা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এই সালাতকে আদায় করতে মানুষকে নির্দেশ প্রদান করা। 3 নম্বর, ইসলামী জলসা, কোরআন হাদিসের আলোচনা হবে, ওইটাকে স্থগিত করে এটা আদায় করা, এর হুকুম কি, এটা আমাদের জানতে হবে। আসুন, প্রথম হুকুম, মাগরিবের পরে যে সালাতটা আমরা আদায় করি, আমাদের সমাজে যে দুই রাকাত করে সালাত আদায় করে, এইটাকে আওয়াবিনের সালাত বলা একটা বিদআত। কারণ হাদিসে মাগরিবের পরে 6 রাকাত নামাজকে আওয়াবিনের নামাজ বলা হয়নি, বরং চাশতের নামাজকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে। দলিল নেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1780, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি দেখেছেন রাআ কওমান ইউসাল্লুনা মিনাদ দুহা, তিনি কিছু মানুষকে চাশতের নামাজ পড়তে দেখলেন। চাশতের নামাজ হলো সূর্য একটু হালকা তীব্র হওয়ার পরে, মানে 10টার পরে, 10:30, 11টায়, এই সময়, এবং সূর্য মাথার উপর ওঠার আগে এই টাইমে যে নামাজটা পড়া হয়, এটাকে বলা হয় কি? সালাতুদ দুহা বা চাশতের নামাজ। আচ্ছা, কিছু লোককে দেখলেন তারা এই চাশতের নামাজ পড়তেছে। এখন তিনি এটা দেখার পরে বলছেন, ফাকালা আমা লাকাদ আলিমু আন্না সালাতা ফি গায়রি হাযিহি সাআতি আফদল, যারা এই চাশতের নামাজটা পড়তেছে এরা সবাই জানে এই সময়ে চাশতের নামাজটা পড়ার চাইতে আরেকটু উত্তম সময় আছে। উত্তম সময়টা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল, সূর্য যখন তীব্র আকার ধারণ করে, পরিপূর্ণভাবে উদিত হয়, একটু কিরণটা একটু বৃদ্ধি পায়, ওই সময়ে নামাজ আদায় করাকে রাসূল কি বলেছেন? সালাতুল আওয়াবিন। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা, সূর্য তীব্র হলে কি মাগরিব হয়? কথা বলেন, মাগরিব হয়? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে আওয়াবিনের নামাজ বলেছেন। এই নামাজের নাম হলো চাশত বা সালাতুদ দুহা। মাগরিবের পরে যে দুই রাকাত করে 4 রাকাত পড়া হয়, এটা আওয়াবিনের নামাজ নয়। 1 নম্বর ভুল। 2 নম্বর, মাগরিবের সুন্নাতের পরে দুই রাকাত করে 6 রাকাত নামাজ পড়ার হাদিস আছে, কিন্তু হাদিসটা শুধু পড়লেই হবে না, হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি তা একটু শুনেন। এই হাদিসটা সহিহ নয়। ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজিতে হাদিস উল্লেখ করার পরে এই হাদিসের উপর আমল করতে নিষেধ করেছেন। ওইটা দেখে কে? হাদিস আছে না, হাদিসটা পাইলেই মানে থাবা দিয়ে ধরো। দেখেন, হাদিসটি বর্ণিত রয়েছে সুনানে তিরমিজি 1167 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস প্রচলিত আছে, সেটা কি? মান সাল্লা বা'দাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন, ওই নামাজরত অবস্থায় অথবা নামাজের মাঝখানে কোনো খারাপ কথা বলবে না, উদিলনা লাহু বিইবাদাতিন সিনতাই আশারা রাকা, তাহলে ওই 6 রাকাত নামাজ আদায় করলে তাকে 12 বছরের ইবাদতের নেকি দেওয়া হবে। তো এই পর্যন্ত বলে আমরা থেমে যাই। তো সাদি ভাই যেরকম সুবহানাল্লাহ বলেছেন, আমাদের সমাজের মুসল্লিরাও এরকম সুবহানাল্লাহ বলে আমল শুরু করে দেয়। তো ইমাম তিরমিজি এখানে যে তার ঠোঁট থামান নাই, সামনে কিছু কথা আছে। এবার ইমাম তিরমিজি কি বলেছেন তার কথাটা শোনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হাযা হাদিসুন গরীবুন লা না'রিফুহু ইল্লা মিন হাদিসি যায়েদ ইবনে খাব্বাব।
এই হাদিসটা একটা সনদ আছে, এই একটা সনদ ছাড়া অন্য কোন সনদ আমি জানি না, সনদ একটা। আচ্ছা, এরপরে তিনি বলেছেন যেই সনদটা আছে এই সনদটা শোনো, ওয়াসামিআতু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে এই হাদিসের সনদ সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন যে ইয়াকুলু উমর ইবনে আব্দুল্লাহ মুনকারুল হাদিস, এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন ব্যক্তি আছে ওমর ইবনে আব্দুল্লাহ, উনি হলেন মুনকারুল হাদিস, মুহাদ্দিসগণ তার হাদিসকে রিসিভ করেন নাই, উনি বিশ্বস্ত রাবী না, ওনার বর্ণিত হাদিসকে মুহাদ্দিসগণ গ্রহণ করেন নাই। তারপরে তিনি বলেছেন যে ওয়াদাফাহু জিদ্দান, এই হাদিসটাকে মুহাদ্দিসগণ বলেছেন মারাত্মক দুর্বল, এই হাদিসের উপর আমল করা যাবে না। তাহলে আমরা কি পেলাম? মাগরিবের পরে প্রথমে মাগরিবের 3 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নাত, এই পর্যন্ত সহিহ। এরপরে যে 2 রাকাত করে 6 রাকাত সালাত আদায় করে, এ হাদিস সহিহ নয়, এ হাদিস মুনকার, এ হাদিস মারাত্মক দুর্বল, এ হাদিসের উপর আমল করাও যাবে না, করতে কাউকে বলাও যাবে না, এটা একটি বিদআতি আমল, এটা আমাদের অবশ্যই বর্জন করতে হবে। সবশেষ এশার পরে 2 রাকাত সালাত, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, পড়তে আদেশ করেছেন। আমরা সকলেই এই এশার পরে যে 2 রাকাত সুন্নাত সালাত, এটাও নিয়মিত আদায় করব। 2টা খুতবা দিলাম আপনাদের উদ্দেশ্যে। গত 2 জুমার আগে খুতবার অংশ ছিল ফরজের আগে পরে সুন্নাত সালাতের গুরুত্ব কোরআনের আলোকে, হাদিসের আলোকে। আজকের খুতবার পার্টটা ছিল ওই সুন্নাত সালাতগুলো কি এবং তা আদায় করার পদ্ধতি কি। আমরা এই 2 খুতবার মাধ্যমে যে শিক্ষাটা পেলাম সেটা হলো যে আমরা ফজরের আগে 2 রাকাত সালাত আদায় করব, জোহরের আগে 4 রাকাত অথবা 2 রাকাত সালাত আদায় করব, জোহরের পরে 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করব, আসরের আগে সময় পেলে 4 রাকাত সালাত আদায় করব, এরপরে মাগরিবের আগে ফরজের আগে সময় পেলে 2 রাকাত সালাত আদায় করব, মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করব, এরপরে এশার পরে 2 রাকাত সালাত আদায় করব। মোট 14 রাকাত অথবা 16 রাকাত ফরজের আগে পরে সুন্নাত নফল সালাত আছে। এই সালাতগুলো সময় পেলে আমরা অবহেলা করে পরিত্যাগ করব না, সময় পেলে আমরা নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। ব্যস্ত থাকলে আপনি না পড়লেও ফরজ সালাত আপনার কোনো ক্ষতি হবে না। একটু প্রসঙ্গে কথা বলে নেই, 2 দিন আগে ইটের পুল আমি সালাত আদায় করলাম। এক মুসল্লি মাগরিব সালাত জামাতের সাথে আদায় করেছেন, করেই তিনি বের হয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে এখন এক লোক বলতেছে, ওই দেখেন কি মুসল্লি ফরজ নামাজ পড়ে আইতে গেছে, সুন্নাত নামাজ পড়ে না, ওনার এই ফরজ নামাজ কি কবুল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নাত না পড়লে তার ফরজ নামাজের কোনো কবুলই হবে না। এটা কিন্তু ভুল ফতোয়া। যে লোকটা চলে গেছে ওনার ব্যস্ততা থাকতে পারে, এই জন্য আমি গত 2 জুমায় আজকে 2 ফাঁকে ফাঁকে কথাগুলো কিন্তু বলে গেছি। ব্যস্ত থাকলে আপনি সুন্নাত না পড়লে কোনো ক্ষতি হবে না, কিন্তু সময় পেলে ছাড়বেন না। আমার পয়েন্ট হলো এই জায়গায়। তাহলে ওই লোকটার ফতোয়া ভুল ছিল। শোনেন, সুন্নাতের সাথে ফরজের কোনো সম্পর্ক নাই, ফরজের সাথে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। ফরজ না পড়লে আপনার জন্য কাবীরা গুনাহ হবে, নিয়মিত না পড়লে আপনি কাফের হয়ে যাবেন। আর সুন্নাত আপনি আদায় করলে আপনার নেকি বাড়বে, জান্নাতে মান মর্যাদা বাড়বে। আদায় না করলে আপনার গুনাহ হবে না, বহু বড় ফজিলত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ সালাত এবং সুন্নাত সালাত সবকিছুই গুরুত্বের সাথে নিয়মিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের